আজকে ঝটপট বানিয়ে নেওয়া যায় এরকম খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের দেশি স্টাইল চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন। খুব কম সময় আর কম উপকরণে এই চিকেন ফ্রাইটা বানিয়ে নেওয়া যায়, তাই আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকে এখানে একটা বেশ বড় মুরগির একটা ব্রেস্ট পিসকে ধুয়ে তারপর ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এরপর হাড় সহ এই মাংসটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে প্রায় 300 গ্রামের মতো মাংস আছে। এখন কিছু মশলার সাথে প্রথমে মাংসটাকে আমি একটু মেখে নেব। আমি এখানে হাফ চা চামচেরও কিছুটা কম নিয়ে নিলাম লবণ, 1/4 চা চামচ নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, আর 1 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি লেবুর রস। এরপর 1 টেবিল চামচ ভরে আমি নিয়ে নিলাম টক দই, আর দইটা কিন্তু ঘন হতে হবে। আপনাদের কাছে ঘন দইটা না থাকলে দইয়ের পানি ছাড়িয়ে নিয়ে ইউজ করতে হবে। এখন এই সবকিছুর সাথে মাংসটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমি আজকে একটু কম করে চিকেন ফ্রাই করছি, তবে আপনারা যদি বেশি করে করতে চান, যেমন 1 কেজি মুরগির জন্য করলে আমি এখানে যে মশলাগুলো ইউজ করেছি এগুলোকে আপনাদের 3 গুণ করে নিতে হবে। মেখে নেওয়ার পর মাংসটাকে এখন আমি ঢেকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিব। আধা ঘন্টা ম্যারিনেট করে নেওয়ার পর এখন মাংসটাতে আমি একটা ছোট সাইজের ডিম ভেঙে নিচ্ছি, আর 2 টেবিল চামচ ভরে আমি নিয়ে নিচ্ছি বেসন। বেসন লাগলে আমি একটু পর আবার অ্যাড করে নিব। এখন আমি সবকিছুকে আবার একটু মেখে নিচ্ছি। আমি এখানে আরো 1 টেবিল চামচ বেসন অ্যাড করছি, আর আমি এখানে মোট 3 টেবিল চামচ বেসন নিয়েছি, তবে 3 টেবিল চামচে আমি একদম ভরে ভরে নিয়েছি। চিকেন যদি আপনারা এখানে বাড়িয়েও নেন, অর্থাৎ 1 কেজি চিকেন নিলেও ডিম কিন্তু এখানে একটা দিলেই চলবে, আর বেসনের পরিমাণটা ডাবল করে নিতে হবে। সবকিছু মেখে নেওয়ার পর এটা এখন দেখতে কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখন এটাকে আমি আরো প্রায় 4-5 মিনিটের জন্য রেখে দিব। এর মধ্যে আমি তেলটা গরম করে নেব। চিকেন ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে আমি হাই হিটে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর চুলার আঁচটাকে কমিয়ে আমি মিডিয়াম করে দিয়েছি। এখন চিকেন পিসগুলোকে একটা একটা করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। চিকেন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলোকে নেড়ে দেওয়ার বা উল্টে দেওয়ার দরকার নেই। একটা পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে, আর একইভাবে উল্টে দেওয়ার পর আরেকটা পাশকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর 2-1 বার উল্টে পাল্টে চারদিক থেকে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে চিকেনগুলোকে আমি প্রায় 10 থেকে 12 মিনিট ভেজে নেব, আর এরই মধ্যে চিকেনগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তবে আপনারা যদি এখানে চিকেনের বড় পিস ইউজ করেন সেক্ষেত্রে চিকেনগুলোকে ভাজতে 15 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। আর এই চিকেন ফ্রাইগুলোকে কিন্তু চাইলে এমনিতেও খাওয়া যায়, আবার চাইলে ভাত, পোলাও বা বিরিয়ানির সাথেও সার্ভ করা যাবে। এগুলো এখন ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে আমি এগুলোকে একটা কিচেন টাওয়েলের উপর তুলে নিচ্ছি। আমি আশা করছি খুব সহজ আর ঝটপট আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।